আমরা তো ঘরে ফ্রাইড রাইস চিলি চিকেন সবসময় খেয়ে থাকি, তো কেনই না একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো আমার মনে হলো যে চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে একটু মিক্সড ফ্রাইড রাইস বানানো যাক। তো আমার ঘরে রীতিমতো কিছু সবজি ছিল, তার মধ্যে ক্যাপসিকাম, বিনস, গাজর এই সমস্ত ছিল, আর কিছু চিংড়ি মাছও ছিল। তো আমার মনে হলো মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা যাক। আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটু সামান্য তেল আর একটু লবণ দিয়েছিলাম, আর কিছু দিইনি। আর ভাতটা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল, রিফাইন তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে না বিনস, গাজর এদিকে ভালো করে ভাজতে দিয়েছি, কারণ যেহেতু এগুলো একটু শক্ত না, এগুলো ভাজতে সময় লাগে। ওর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছিলাম। যে ওটা ভাজা হয়ে গেছে না, তার মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজেছি। একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরে না, ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ ডিমটা দেওয়ার পরে একটু সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে ভালো করে ওটাকে যখন সিদ্ধ হয়ে গেছে না, ওর মধ্যে তারপরে আমি আস্তে আস্তে সয়া সস ঢেলে দিয়ে দিয়েছি। সয়া সসটাকে ভালো করে নেড়েছি ওর মধ্যে, আর আমার খুব ভালোই লাগে সয়া সস। আর আমি এখানে মাদার্সের সয়া সসটা ইউজ করেছিলাম, আর সয়া সসটা না সত্যি খুবই ভালো ছিল খেতে। আর ওটাকে ভালো করে নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি আস্তে আস্তে রাইসটা দিয়ে দিয়েছি। আর রাইসটা আমার এদিকে রেডি করে নিয়েইছিলাম, আর রাইসের মধ্যে তো লবণ দিয়েই দিয়েছিলাম বলেছিলাম। আর রাইসটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে ওটাকে নাড়িয়েছিলাম। নাড়িয়ে নাড়িয়ে রাইসটাকে আমি পুরো রেডি করে দিয়েছি। আর রাইস যখন করবে না, তখন ওই লাস্টে না ওর মধ্যে এই সামান্য একটুখানি চিনি দেবে, কারণ চিনিটা দিলে না টেস্টটা অনেক সুন্দর হয়। আর নামানোর আগে না আমি খানিকটা ওই যে গোলমরিচের গুঁড়ো ছিল করে রেখেছিলাম, আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছিলাম। আর এতে কি হয়, এতে না টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা বাড়িতে এভাবে বানাতেই পারো। আর আমার তো পুরো একদম চাইনিজ রেস্টুরেন্টের মতনই হয়েছিল খেতে। আমি তো বুঝতেই পারছিলাম যে এটা কি আমি দোকান থেকে অর্ডার করেছি না নিজের হাতে বানিয়েছি। এত সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে, খুবই ভালো লাগবে রেসিপিটা।